আমাদের সমাজে তো গরিবরা ধনীদেরকে সালাম দেয় বয়ের ঠেলায়, বয়ের কারণে জুলুম করবে এই ভয়ে সালাম দেয়, এই ভয়ে পিছে পিছে ঘুরে। ও জানে সুযোগ পেলে আমাকে মেরে খায় ফেলাইবে, নাইলে পেপার পত্রিকা এত কথা ওঠে কেন? খেজুর কই গেল, ঠিক না? কি কুরবানির পরের গোস্ত কই যায়? দুর্যোগের সময় রিলিফ আসে, ওটা কই যায়? না মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? কারো কারো চেহারায় মনে হয় রাগ হয়ে গেছে, সেও মনে হয় খায়টায় যে হুজুর তো আসল জায়গায় দেখা যায় টিপ দিয়া দিছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সত্য এটাই তো। গরিব যাকে ভালোবাসে, মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ বলছেন, এই জন্যই তো আল্লাহ বলছেন তুবাল আমির আলা বাবিল ফকির। ও আল্লাহরও কাছে, মানুষেরও কাছে, জান্নাতের একবারে কাছে, কারীবুম মিনাল জান্নাহ। শুধু যাইতে পারে না, দুনিয়ায় আসে দেখা, নিলে ও জান্নাতেই থাকতো। কিন্তু কয়জন ধনী পাবেন আপনি? এত গ্যারান্টি ছিল যে গরিবের দরজা খটখটায়, গরিব রে খোঁচে। ওই ধনীর চেয়ে উত্তম কোন ধনী আল্লাহর কাছে নাই, ওই ব্যক্তির চেয়ে প্রিয় কেউ আল্লাহর কাছে নাই, যাকে আল্লাহ ধন দিছে আর গরিব টোকায় টোকায় দরজা ঠকঠকায় দিতেছে। ওর চেয়ে উত্তম কেউ নাই। তুবাল আমির আলা বাবিল ফকির। যে গরিব তালাশ করা 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 চুপে চুপে নিজের ধন খরচ করে, আল্লাহ বলে ওর চেয়ে উত্তম কেউ নেই। আবার উত্তমের বর্ণনা দিছে কারীবুম মিনাল্লাহ, আল্লাহর বড় কাছে এই লোকটা। কারীবুম মিনান নাস, শুধু আল্লাহর কাছে না, মানুষের কাছেও সে। আমাদের দৃষ্টিভঙ্গি তো যে যত নয় ছয় করতে পারে সে তত বুদ্ধিমান। কি আমাদের সমাজে তো এখন সবচেয়ে বড় বুদ্ধিমান ও যে নয় ছয় করতে পারে। পিতলরে যে সোনা বানায় বেচতে পারে ওগুলো বুদ্ধিমান, ঠিক না? কি কোন ছাইকে যে সোনা বানায় বেচতে পারে ওগুলো বুদ্ধিমান। এটা তো আমাদের সমাজের রীতি নীতি, আমাদের সমাজ না, সারা দুনিয়ায় এটা। সারা দুনিয়ার চোখে বুদ্ধিমান ওই ব্যক্তি যে রাত আঙ্গুল ফুলা কলা গাছ হতে পারে। সবাই তাকে বুদ্ধিমান মনে করে, ঠিক না? না মনে করে না? সবাই বলে ছেলেটা বড় ট্যালেন্ট, বড় চালাক, বড় চতুর, বড় জ্ঞানী। আমাদের চোখে না, আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে বুদ্ধিমানকে, যেটার প্রতি কোনো গ্যারান্টি নাই, ওটার পিছনে দৌড়ানো বুদ্ধিমানের কাজ না, যেটার পিছনে গ্যারান্টি আছে ওটার পিছনে দৌড়ানো বুদ্ধিমানের কাজ। তাহলে আমরা তো কেউ দৌড়াই না। আখিরাতের প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টি আছে, হবেই হবে, কিঞ্চিত সুতা পরিমাণ এদিক ওদিক হবে না। আমার মন মানুক আর না মানুক, আমার বিদ্যা বলুক আর না বলুক, আমার সমাজে প্রচলন থাকুক আর না থাকুক, সত্য এটাই।
আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে যে বুদ্ধিমান সেই বুদ্ধিমান। আখেরাতের প্রত্যেকটা জিনিস গ্যারান্টি যুক্ত, দুনিয়ার কোনো বিষয় গ্যারান্টি নেই। 1000 কোটি টাকা দিয়ে ব্যবসা খুললেই যেন লাভ হবে, তাহলে দুনিয়ার ইতিহাসে বড় বড় কোম্পানিগুলো কেন দেউলিয়া হতো? বড় বড় কোম্পানিগুলো একদিন কেন বিলুপ্ত হয়ে যেত? আবার বিলকুল রোডের মানুষটা, যাকে মানুষ রাস্তায় দেখছে, ওই লোকটা কেন লক্ষ কোটি টাকার মালিক হতো? এরকম প্রমাণ আমাদের দেশে বহুত আছে। আঙ্গুল দিয়া দেখাইতে গেলে মানহানির কেস খেতে হবে। আঙ্গুল দিয়া যদি দেখাইতে যাই, তাহলে আমার বিরুদ্ধে মানহানির কেস হয়ে যাবে। কিন্তু আঙ্গুল দিয়া দেখানো যায়, আঙ্গুল দিয়া দেখানো যায়। শত পাওয়া যাবে, হাজারও পাওয়া যাবে। কর্মচারী মালিক হয়ে বসে গেছে, যে মালিক ছিল ফকির হয়ে রাস্তায় ঘুরতেছে। হাজারও আছে, লক্ষ আছে। বুঝে গেল দুনিয়াটার উপরে কোনো গ্যারান্টি নেই। এটা কোরআনে সুস্পষ্ট, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ না চাইলে হবে না। আর আখেরাতের প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টি আছে, কিন্তু ভালো মতে দেখলে দেখা যাবে যেটার প্রতি কোনো গ্যারান্টি নাই, ওটার পিছিয়ে আমাদের শ্রম সবচেয়ে বেশি। আর যেটার উপরে গ্যারান্টি আছে, ওটার উপরে আমাদের শ্রম নাই। একটা উদাহরণ দিই হাদিস থেকে। ফজরের নামাজই তো পড়ে না, আবার নামাজ পড়া সূর্য ওঠা পর্যন্ত বসা থাকবে, এটা তো হয়ই না। তাইলে মর্নিং ওয়ার্ক কে করবে? মর্নিং ওয়ার্ক বোঝেন? এটাও বোঝেন না। সকালে হাঁটবে কে? জগিং করবে কে? যদিও লেখা ছিল, মনীষীরা লিখছে, আমরা লিখি নাই। সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া। সকালের ফজর নামাজের দিকে হাঁটতে হাঁটতে আসলে শরীরে যেই বাতাস লাগে, এটা লাখো টাকার ওষুধের চেয়ে বেশি উপকারী। ফজরের সময় আস্তে আস্তে যে বাতাসটা গায়ে লাগে, এটাকে উর্দুতে বলে নাসিমে সাবা। আর এই বাতাসটা জান্নাত থেকে প্রবাহিত হয়। কিন্তু এটা কে গায়ে লাগাবে? আবার যারা লাগাইলো, এরা আবার সূর্য উঠা পর্যন্ত বসে থাকবে। এটা সম্ভব কি করে? যদিও হাদিসে ছিল বসে থাকো, প্রথমে 2 রাকাত পড়ো, 1 কবুল হজ আর ওমরার সওয়াব পাবে। আবার 2 রাকাত পড়ো, সারা দিনের জন্য আল্লাহ সারা দিনের জন্য ওই মাগরিব ফজর পর্যন্ত 24 ঘন্টার জন্য তোমার পক্ষে হবে এবং তোমার জন্য যথেষ্ট হবে। এতটুকু কষ্ট করতে তো কেউ রাজি না, কিন্তু এটা গ্যারান্টি ছিল। কিন্তু সকালে উঠা বাজারের দিকে দৌড়ানো, দুনিয়ার পিছে দৌড়ানো, এটা মাইনা নিতে রাজি। এই গরমের ভিতরে মাথার গাম পায়ে ঝরাইতে রাজি। যদিও কেউ কেউ বলে যে কোরা তো দেখছি, হয়তো না,
আচ্ছা, কোন সব ওষুধের ডোজ আছে না নাই? ডোজ বোঝেন কি? পরিমাণ, মাত্রা, ঠিক না? হ্যাঁ, না এক ট্যাবলেট খেয়েই ভালো হয়ে যাবেন? মাত্রা পুরা করতে হবে, ঠিক না? পরিমাণ পুরা করতে হবে, ঠিক না? আপনি তো প্রথম দিন করিয়ে পাইতে চান। মাত্রা পুরা করেন। এই জন্যই তো কোনো মনীষী লেখছেন, যদিও কথাটা উর্দুতে লেখছেন, করকে তো দেখ পুরা না উতরো তো ফির कहना, করকে তো দেখ, পুরা তো দেখো, পুরা তো দেখো, পুরা যদি না হয় তারপরে বলিস, তারপরে বইল। তো আসলে এটাই আমাদের বোকার পরিচয়, যে আমরা যে বোকা। যেটা অকাঠ্য সত্য, 100-এ 100, ওটার প্রতি আমরা অনুরাগী না, ওটার প্রতি আমরা ধাবিত হই না। যেটার পিছনে কোনো গ্যারান্টি নেই। এই জন্যই তো কিতাবে লেখছে, বানাবে কিন্তু তোমাকে বেশি দিন থাকতে দিব না। বানানের ডিজাইন বলবে যে এই ব্যক্তি, বাংলাদেশে বহুত গ্রাম গঞ্জে শহরে বহুত সুন্দর সুন্দর বাড়ি আছে। ওই বাড়িতে ঢুকলে মনে হবে যে এই মালিক মনে হয় কোনোদিন এই বাড়ি থেকে যাওয়ার আশায় বানায় না। যদি যাওয়ার আশায় বানাইতো তাহলে এত টাকা এটার পিছনে খরচ হতো না, এত ডেকোরেশন হতো না, এত সৌন্দর্য হতো না, এত সাজানো বোঝানো হতো না। কেন? অস্থায়ী জায়গায় মানুষ কোনোদিন কি বলে পাকা বাড়ি বানায় না, উপস্থাপনা বানায় না। অস্থায়ী বিটাতে কোনোদিন মানুষ স্থায়ী কোনো কাঠামো দাঁড় করায় না। অস্থায়ী জায়গাতে ওরকমই দাঁড় করায় যে চলে গেলে যেন গুটায় গাটায় হাতে করে নিয়ে যেতে পারি। কিন্তু কারো কারো বাড়ি ঘর দেখলে তো মনে হয় উনি চিরদিন এখান থেকে যাবে না। কি যাবে না? যাবে না, হ্যাঁ। কিন্তু অবকাঠামো তো বলে সে যাওয়ার জন্য বানায়। এই জন্য কিতাবের লেখা সত্য, বানাও, তোমাকে চিরদিন থাকতে দিব, বেশি দিন তোমাকে এটার ভিতরে থাকতে দিব না। কামাও, যত খুশি কামাও, পরিপূর্ণ তোমাকে খাইতে দিব না, পরিপূর্ণ খাইতে দিব না। এই জন্য এই কথাটাও সত্য, যার কামাই যত বেশি তার খাওয়া তত কম, তার খাওয়া তত কম, তার খাওয়া তত কম। খায় তো ওরা যাদের কামাই কম, ওরাই খায় বেশি, ওরাই সারাদিন দেখবেন মুখ চালু আছে, হোটেলে সোটেলে রাস্তা ঘাটে যা পায় এটাই খায়। খায়া আবার হজমও করে, ঠিক না? আবার ওদের গায়ে শক্তি বেশি, ঠিক না? না শক্তি বেশি না? তো আল্লাহ বলে কামাবে, তোমাকে পুরা খেতে দিব না, কিতাবের লেখা। আরেকটা বলছেন জমাও, জমাবে, হাজার হাজার কোটি টাকা জমাবে। আল্লাহর সিদ্ধান্ত, তোমাকে পুরা ভোগ করতে দিব না।
তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা আসলে বোকা, আমাদেরকে বুদ্ধিমান বলা চলে না। আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে দুনিয়ালারা তো আমাদেরকে বড় বুদ্ধিমান বলে, চালাক বলে, চতুর বলে। আরেকটা কথা আছে, যে চিরস্থায়ী নিজের ভালো বোঝে না, ওকে ভালা বোঝে এই কথাটা বলাও যাবে না। যে চিরস্থায়ী নিজের মঙ্গল বোঝে না, আমরা যদি চিরস্থায়ী নিজের মঙ্গল বুঝতাম, চিরস্থায়ী নিজের মঙ্গল যদি বুঝতাম, আমরা শুধু দুনিয়ার মঙ্গল বুঝি, চিরস্থায়ী মঙ্গল আমরা বুঝি না, আমরা শুধু দুনিয়ার মঙ্গল বুঝি, ক্ষণস্থায়ী মঙ্গল বুঝি। চিরস্থায়ী মঙ্গল যদি বুঝতাম, তাহলে আমাদের সমাজে কোনোদিন অন্য কেস হইলে হতে পারত, কিন্তু সিভিল কেস কোনোদিন হতো না। একজনে আরেকজনেরটা কোনোদিন জোর করে দখল করত না, বক্ষণ করত না। কিন্তু এটা সুস্পষ্ট কথা, যে যারটা দখল করবে, বক্ষণ করবে অনৈতিকভাবে, কিয়ামতের দিন ওইটা তার গলায় ঝুলাইয়া উঠাবে। আপনার গলায় ওটা ঝুলন্ত থাকবে, দুনিয়া এই চিত্র দেখবে। এই জন্যই তো আল্লাহ এক লোককে কিয়ামতের দিন দর্শক বানাবে, দর্শক। হাদিসে আছে 7 দল লোক কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে দর্শকের ভূমিকা নিবে, দর্শক। তারা বসে বসে দেখতে থাকবে, দেখতে থাকবে, আর একজন আরেকজনকে বলতে থাকবে, দেখ এই সুযোগটা আমাদের সামনে আসছিল, কিন্তু আমরা ব্যবহার করিনি। আখেরাতের জন্য, আখেরাতের ভয়ে যদি ব্যবহার করতাম, তাহলে আজকে আমাদের দশা এরকম হতো। আপনি কারো 1 বিঘা জমি নেন না, অনৈতিকভাবে দখল করেন না, কিয়ামতের দিন ওটাকে পুরা ড্রিল দিয়ে কাটা হবে। জমিনের স্তর 7টা, এই 7 স্তর পর্যন্ত কাটায়া গলার ভিতরে রিং বানায় ঢুকায় দেওয়া হবে। আর 50,000 বৎসর এটা নিয়ে দাঁড়ায় থাকতে হবে, লড়তে দিবে না। লা ইয়াজাল কদম, আমরা বানায় বলতেছি না, পাও হেলাইতে দিবে না। লা ইয়াজাল কদম। কিয়ামতের দিন আল্লাহর প্রথম ঘোষণা হবে, কুলতু ফাসামি'তু, দুনিয়ায় তুই বলছস আমি শুনছি, কোনো প্রতি উত্তর করি নাই। আল্লাহ প্রতি উত্তর করে? প্রতি উত্তর দেয়? কিচ্ছু বলে না। এই জন্য তো মানুষ নাস্তিক হয়। যারা নাস্তিক হয়েছে ওরা এটি ভাবতে ভাবতেই হয়েছে যে এত বলে পাওয়ারফুল হুজুররা বলে, কিন্তু কোনো প্রতিরোধ তো দেখি না, প্রতিবাদ তো দেখি না, কোনো অ্যাকশন তো দেখি না। তাইলে মনে হয় হুজুরদের কথাটাই মিথ্যা, ঠিক না? এটা ভাইবেই কিন্তু নাস্তিক হয়, যে কোনো অ্যাকশন নাই কেন, কোনো অ্যাকশন তো দেখি না, কোনো প্রতিবাদ তো দেখি না, কোনো প্রতিরোধ তো দেখি না, কোনো অ্যাকশন তো দেখি না। এটি ভাবতে ভাবতেই নাস্তিক হয়। তো কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবে, কুলতু ফাসামি'তু, তুমি বলছো আমি শুনছি, কিচ্ছু বলি না। ফাআলতু ফানাযারতু, তুমি সারাদিন গুনাহ করছো, আমি তাকায় তাকায় দেখছি। কি আজকে তাকায় তাকায় দেখেন না? 24 ঘন্টা আপনি ভোগ করেন কাঠটা, কাঠটা ভোগ করেন। সব বাদেই দিলাম,
সব বাদেই দিলাম। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ডাক্তারকে যে জিজ্ঞেস করেন যে আজকে ঢাকা শহরে গরম গায়ে লাগতেছে 41, এই তাপটা যদি আমার ভিতরে শ্বাস প্রশ্বাসের সাথে যেত তাইলে আমার ভিতরের শ্বাসনালীটা কি হতো? যান কোন ডাক্তারকে জিজ্ঞেস করেন, যান। কোন ডাক্তার তো এখানে নাই, থাকলে ওকে জিজ্ঞেস করেন। ডাক্তার নাই, থাকলে ওরে যে জিজ্ঞেস করেন যে শরীরে গরম লাগে 50, এই হজ আসতেছে, হজ হবে জুনে। আরে না, আগামী মাসে, এপ্রিল মে, বৈশাখ জ্যৈষ্ঠ হলো আসল গরম, গরমের ভিতরে হজ হবে। ওই দিন দেখেন সৌদি আরবের টেম্পারেচার কতটুকু থাকে। ওই আগুনে পোড়া রোগী নিয়ে ডাক্তার আশ্বস্ত থাকে যার শ্বাসনালীতে কোনো সমস্যা হয় না, শরীরে হয়েছে কিন্তু শ্বাসনালীতে কোনো সমস্যা হয় নাই। তাইলে ডাক্তার আশ্বস্ত থাকে যে হইতে পারে ট্রিটমেন্টে বেঁচে যাবে। আর যদি শ্বাসনালীতে হয় তখন ডাক্তার নিজের থেকেই মনের থেকে আশা ছেড়ে দেয় যে এখন আর আমাদের হাতে নাই। হ্যাঁ, মিরাকেল হলে হতে পারে, কুদরত চাইলে বাঁচায় দিতে পারে, মিরাকেল হলে হতে পারে, বেঁচে যেতে পারে, কিন্তু আমাদের থিওরিতে বলে বাঁচবে না। জিজ্ঞাসা করেন যে 41 গরম আমার নাক দিয়া শ্বাসনালীতে ঢুকে গেছে। আপনি জানেন না আপনার শ্বাসনালীটা কত সূক্ষ্ম, কত নরম, কিন্তু তাপমাত্রা যতই হোক শরীরে লাগে, কিন্তু আল্লাহ অক্সিজেনের মাধ্যমে আমাদের ভিতরে ঢুকতে দেয় না। এই টেকনিকটা কে ব্যবহার করে? এই জন্যই আল্লাহ বলে কুলতু ফাসামিআতু, তুমি বলছো আমি শুনছি, ফাআলতু ফানাযারতু, তুমি করছো, সারাদিন গুনাহ করছো, আমি তাকায় তাকায় দেখছি। নাযিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো আমি দেখতে থাকি, কিন্তু কোনো প্রতি উত্তর করি না, অ্যাকশনে আসি না। ইল্লা মাশা আল্লাহ, হ্যাঁ কখনো কখনো বুঝানোর জন্য। ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় ছেড়া দেয় না, ছাড় দেয় ছেড়া দেয় না, মাঝে মাঝে আমাদেরকে বুঝানোর জন্য দুই একটা দেখায় দেয়, কিন্তু ব্যাপকভাবে না। নাইলে আল্লাহ নিষেধকৃত জিনিস করে কি করে? আল্লাহ ডাকে না, আসে না কি করে? 5 বেলা কে ডাকে? বইলা কয়া ডাকে, আর সালাতু খায়রুম মিনান নাওম, ঘোষণা দিয়ে ডাকতেছে, ঘুমের চেয়ে নামাজ উত্তম, কোটি গুণ উত্তম। আইসা যা, তারপরও ঘুমাইতে থাকে, নামাজে দ্বারা আসে না। কিন্তু কিয়ামতের দিন বলবে, এখন আমি বলবো তুমি শুনবে, আজকে আমি অ্যাকশন নিব, তুমি সইবে। আর ওই অ্যাকশন বড় কঠিন, কিয়ামতের দিনের অ্যাকশন বড় কঠিন। এই জন্যই তো আজকে রাগ হন না, বেশি রাগ হন না, বরং আজকে দয়াই দয়া দেখাইতেছে। নাইলে আপনি একটা কথা যুক্তি দিয়া ভাবেন, আল্লাহর দেওয়া বাক শক্তি দিয়ে আল্লাহর বিরুদ্ধে বলে কি করে?
শাসকদের বিরুদ্ধে বলেই তো, সত্যটাও যদি বলা হয়, শাসকদের বিরুদ্ধে বললেই তো দেশে থাকা যায় না, টিকা যায় না, টিকতে দেয় না, থাকতে দেয় না, চলতে দেয় না, ফিরতে দেয় না, খাইতে দেয় না, লইতে দেয় না, জীবন তামা বানায় ফেলে, ঠিক না? কি দেখেন না? না দেখেন নাই? মনে হয় আপনারা এই দেশে থাকেনই না, জুমার দিন আসেন, ঠিক না? আর আল্লাহর বাক শক্তি আর আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দৃষ্টি শক্তি আর আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর শ্রবণ শক্তি আর আল্লাহর বিরুদ্ধে, মেধাটা আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে, যোগ্যতা আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে। শুধু তো রূপের ডেকি হইলে মিডিয়া যাওয়া যায় না, সাথে সাথে রূপের সাথে সাথে বচন ভঙ্গিও থাকতে হয়, ঠিক না? মনে হয় বোঝেন টোঝেন না? উপস্থাপনার ভঙ্গিও থাকতে হয়। কে দিছে এটা? বহুত সাধারণ মানুষ আছে, উপস্থিত বুদ্ধি এত যে বড় বড় শিক্ষিত ওর সামনে ফেল নাই, এরকম উপস্থিত বুদ্ধি এরকম। কে দিছে? আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে। সত্য এটাই, আল্লাহ আজকে অ্যাকশন নিতেছেন না, কালকে নিবেন। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা বাস্তবেই বোকা। বোকা যদি না হইতাম, দুটা কারণ দেখাইতেছি। একটা কারণ দেখাইতেছি আমরা বোকা। বোকা যদি না হইতাম, তাহলে যেটা 100% গ্যারান্টি আখিরাত, ওটার জন্য আমরা এত অলস হতাম না। বোকা দেখেই অলস। আর যেটার প্রতি কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, ওটার পিছে এত দৌড় কখনো দিতাম না, কখনো ওটার পিছনে এত দৌড় হতো না। আল্লাহর অঙ্গীকার কিন্তু ছিল, আল্লাহর অঙ্গীকার ছিল, মুসলমানের ব্যাপারে অঙ্গীকার ছিল, সন্তান ক্ষুধার্ত থাকলে মা বাবা বোঝে যে দিলে কিরকম দাগ লাগে। সন্তানের ক্ষুধা মা বাবা সইতে পারে নাকি? মুসলমান ক্ষুধার্ত থাকবে, এটা আল্লাহ কি করে সইবে? অঙ্গীকার তো ছিল যে বুদ্ধিমানের পরিচয় দাও, তোমাদেরকে পাখির মতো পালবো। বিলকুল পাখির মতো তোমাদেরকে পালবো, কামাইহীন পরিশ্রমহীন তোমাদেরকে পালবো, কামাইহীন পরিশ্রমহীন তোমাদেরকে পালবো। ও মেরে দোস্ত, একটা কথা যুক্তি দিয়া বোঝা। সৌদি আরবে কতগুলা বালু আর খেজুর ছাড়া কি আছে? বালু আর খেজুর আর পাহাড় আর পাথর ছাড়া কি আছে? আছে কিছু? কি আছে? আপনার কয় লক্ষ প্রবাসী সৌদি আরবে? আরে বলেন না, কয় লক্ষ? 15 থেকে 20 লক্ষ প্রবাসী সৌদি আরবে। এত মানুষের, ওদের প্রবাসী, ওদের জনসংখ্যার 3 গুণ বেশি শুধু প্রবাসী। সৌদি আরবে 2.25 কোটি জনসংখ্যা। জনসংখ্যার চেয়ে অনেক গুণ বেশি প্রবাসী।
এত উন্নত হলো কি করে? শুধু মাটির নিচের থেকে তেল উঠা, তেল। কি তেলের কারণেই তো। হ্যাঁ, তেলকে দিছে। যদিও সঠিক বন্টন নাই, সঠিক বন্টন যদি থাকতো মিডিয়ায় কথা চলে যাবে। সঠিক বন্টন যদি থাকতো তাহলে ওই দেশের প্রত্যেক মানুষ 24 ঘন্টা ঘুমায়া ঘুমায়া খাইত। সঠিক বন্টন নেই, সঠিক বন্টন দুনিয়ার কোথাও নাই। মুসলমান দুনিয়ায় নেই, সঠিক বন্টন নাই, সঠিক বন্টন নাই, দুনিয়ার কোথাও নেই। এই জন্যই তো আমাদের দেশের ভিসা আমেরিকা বন্ধ করে দিছে, ভিসা দেয় না। কেন? এই কারণেই 70% বাঙালি এখানে যাওয়ার পরে সরকারি বাতা নিয়ে বৈশা বৈশা খায়, কাজ করে না, কর্ম করে না। এটা দেখে এখন বাধা দিয়া বন্ধ করে দিছে যে না, আর আনো যাবে না। সবগুলা এসা ভাতা নিবে আর বয়ে বয়ে খাবে। সারাদিন আল্লাহ আল্লাহ করতো, তাইলেও বোঝা যেত সারাদিন পাবজি খেলবে। ওই যুবক মতো সারাদিন কোনো কাম করে না, খালি পাবজি খেলে, কি খালি নেট ঘাটতে থাকে, মাঝে মাঝে জিনিস দেখতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা দুই কারণে বোকা। এটা গ্রান্টি যুক্ত, ওটার পিছে আমরা দৌড়াইতে রাজি না। দ্বিতীয় বোকা, যেটা আমার চিরস্থায়ী মঙ্গল, ওটাকে বুঝি না। যদি বুঝতাম, হায় হায়, তাহলে তো সারাদিন জান্নাতের জন্য দৌড়াইত। এই জন্য তো আল্লাহর রাসূল দুটা কথা বলছিলেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে মনে প্রাণে চায় ওর ঘুম আসে না, ওর ঘুম আসে না। মিলবে কি মিলবে না, মিলবে কি মিলবে না, মিলবে কি মিলবে না, এই দ্বিধা দ্বন্দ্বে ওর আর ঘুম চোখে আসে না। প্রথম বলছিলেন এটা, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে মনের থেকে চায় ওর ঘুম কোনোদিন আসে না, ও সামান্য ঘুমায় চোখ বন্ধ করে, আসলে ঘুম না। আর দ্বিতীয় বলছিলেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, যে জান্নাত বুঝছে, চিনছে, জান্নাত যার দিলে বসে গেছে, ও তো জান দিয়া হলেও নিতে চাবে। সবকিছু তো দিবে, দিবেই, জানটা পর্যন্ত দিয়া দিবে, বলবে নিয়ে নেন, জান্নাত দিয়ে দেন। আল্লাহর রাসূল বলছিল, যদি সম্ভব হয় তাহলে সব কিছু বিলীন করে দিলেও জান্নাত নিয়ে নিল। তোমার জান বিলীন করে হলো জান্নাত নিয়ে নিল। আবার এটাও যুক্তি দিছে, আমি কিন্তু চোখে দেখা আইসা বললাম, বুঝা আইসা বললাম, দেখা আইসা বললাম, নিয়ে নিও। যার বুঝে আসছে সে নিয়ে নিছে, সে সারাদিন তালাশ করে জান্নাত নেওয়ার কোনো স্কোপ পাওয়া যায় কিনা। অথচ আমরা বলতে বলতে গলা শুকায় ফেলছি, পুরা রমজান বলতে বলতে গলা শুকায় ফেলছি যে এক ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়। কিন্তু আমিও আমার মহল্লা, এই মহল্লার মানুষকে কাউকে রাস্তায় নামাইতে পারিনি যে ও আজানের 2 মিনিট আগে গলিতে দাঁড়ায় পথিক তালাশ করত, যে কোনো পথিক আছে কিনা, কোনো পরদেশি মেহমান আছে কিনা। তাহলে তো প্রতিদিন আসরের পরে এলান করত যে ভাই কোনো পরদেশি দূর দূরান্তের মানুষ আসো কিনা, তাহলে বসা যাও,
যাও না, ইফতারটা করে যেও। প্রতিদিন মসজিদে এলান হতো। দুনিয়ায় আছে, দেশ আছে, কিন্তু আপনারা অনেক দেশকে খারাপ মনে করেন। আমার জীবনের কথা বলতেছি আমি, চোখে দেখা শুনে না। একটা জায়গা আছে দুনিয়ায়, বেশি দূরে না, আমাদের চেয়ে বেশি দূরে না। ওইখানে প্রত্যেক নামাজের পরে এলাকার মানুষ দেখে কোন ভিনদেশি আছে কিনা, দূরের মানুষ আছে কিনা, কোন মুসাফির আছে কিনা, আমাদের এলাকার না এরকম অপরিচিত আছে কিনা, সবাই দেখে। সংখ্যা বেশি হলে ভাগ করে নেয়, এক দুইজন হইলে আপোষে কারাকারি করে নেয়, বলে তুমি আমার মেহমান, না খায়া যেতে পারবে না, যেতে পারবে না। আর যদি মেহমান হয় তো 3 দিনের জন্য হইতে হবে। আমি একবার এই ফাঁদে পড়ছিলাম। কি, অনেক আগের কথা, আমার পড়ার জামানার কথা। আমি এই ফাঁদে পড়ছিলাম, কিন্তু ইমাম সাহেবটা খুব ভালো ছিল। বলছে আপনি ফাঁদে পা দিয়েন না, 3 দিন থাকতে হবে, কিন্তু আর আপনার কাছে 3 দিন থাকার সময় নেই। 3 দিন লাগবে আপনাকে, একবারে পাক্কা। আপনি বলে দেন যে না, আমার লোকজন আছে এখানে, আপনজন আছে, আমি আপনাদের কাছে যাব না। দুনিয়া এখনো এরকম মানুষ আছে, এই জন্যই দুনিয়াটা টিকা আছে, নাইলে টিকা থাকতো না। আপনার এই মন মানসিকতা নাই, তাতে কি আসে যায়? দুনিয়ায় এখনো কিছু আল্লাহর বান্দা আছে, যার কারণে টিকা আসি আমরা, নাইলে টিকা থাকতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা আসলেই বোকা। নাইলে গ্রান্টি যুক্ত জিনিসকে ছেড়া, যেটার পিছনে কোনো গ্রান্টি নাই, ওটার পিছনে দৌড়ায় কি করে? নিজের মঙ্গল না বুঝা, নিজের মঙ্গল বুঝলো না, অন্যের মঙ্গলের পিছে সারাদিন দৌড়াইতে থাকে। বুদ্ধিমান তো হলো নিজের মঙ্গল বোঝা। কোরআন তো এই জন্যই বলছিল একটা শব্দ, যালিমুন লিনাফসিহি, এটা কোরআনের শব্দ, যালিমুন লিনাফসিহি। এরকে যতই দেখো না কেন, যতই বড় পোস্টার লেখক না কেন, শব্দটা বললাম না, যতই বলুক না কেন যে আমি অমুক তমুক সেবক 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 সেবক, বলতে বলতে জান দিয়া দেখ না কেন, ও নিজের জন্য নিজে জালেম, ও নিজের উপরে জুলুম করতেছে। ও আরেকজনের সেবা করবে কি করে? জালিমুন লিনাফসি। আমরা নিজেদের উপরে জুলুম করতেছি, আমরা নিজের মঙ্গল বসতেছি না। যদি মঙ্গল বসতো, তাহলে যার কাছে যতটুকু ছিল, যুবকের কাছে যৌবন ছিল, যৌবন লাগায় দিত। যে বৃদ্ধ হইতে পারি কি পারি না জানি না, গ্যারান্টি নেই, যৌবনটাই লাগায় দিত। পুরুষ পুরুষত্ব লাগায় দিত, নারী নারীত্ব লাগায় দিত, টাকা টাকা লাগায় দিত, খুঁজা খুঁজা লাগাইতো। শুধু শুধু তো বলেন না আল্লাহ রসুল, তুবাল আমির আলা বাবিল ফকির। ওই ধনীর চেয়ে উত্তম কোন ধনী আল্লাহর কাছে নাই, ওই ব্যক্তির চেয়ে প্রিয় কেউ আল্লাহর কাছে নাই, যাকে আল্লাহ ধন দিছে আর গরিব টোকায় টোকায় দরজা ঠক ঠকায়া দিতেছে, ওর চেয়ে উত্তম কেউ নাই। তুবাল আমির আলা বাবিল ফকির। যে গরিব তালাশ করা 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 চুপে চুপে নিজের ধন খরচ করে, আল্লাহ বলে ওর চেয়ে উত্তম কেউ নেই। এবার উত্তমের বর্ণনা দিছে, করিবুম মিনাল্লাহ, আল্লাহর বড় কাছে এই লোকটা। করিবুম মিনান নাস,
শুধু আল্লাহর কাছে না, মানুষের কাছেও সে। এই জন্য মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটার প্রমাণ কি? আল্লাহ বলছেন, মুসা দেখো গরিবরা তোমাকে কতটুকু ভালোবাসে। গরিবরা যদি তোমাকে ভালোবাসে তো তাইলে তুমি বুঝা নাও আমি তোমাকে ভালোবাসি। আমাদের সমাজে তো গরিবরা ধনীদেরকে সালাম দেয় বয়ের ঠেলায়, বয়ের কারণে জুলুম করবে এই ভয়ে সালাম দেয়, এই ভয়ে পিছে পিছে ঘুরে। ও জানে সুযোগ পেলে আমাকে মেরে খায় ফেলাইব, নাইলে পেপার পত্রিকা এত কথা ওঠে কেন? খেজুর কই গেল, ঠিক না? কি কোরবানির পরের গোশত কই যায়? দুর্যোগের সময় রিলিফ আসে, ওটা কই যায়? না মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? কারো কারো চেহারায় মনে হয় রাগ হয়ে গেছে, সেও মনে হয় খায়টায়। যে হুজুর তো আসল জায়গায় দেখা যায় টিপ দিয়ে দিছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সত্য এটাই তো। গরিব যাকে ভালোবাসে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, এই জন্যই তো আল্লাহ বলছেন তুবাল আমির আলা বাবিল ফকির। ও আল্লাহরও কাছে মানুষেরও কাছে, জান্নাতের একবারে কাছে, কারীবুম মিনাল জান্নাহ। শুধু যাইতে পারে না, দুনিয়ায় আসে দেখা, নিলে ও জান্নাতেই থাকতো। কিন্তু কয়জন ধনী পাবেন আপনি? এত গ্যারান্টি ছিল যে গরিবের দরজা খটখটায়, গরিবরে খোঁচে। হ্যাঁ, আমাদের দেশের ধনীরাই যে কোরবানি ঈদ আসতেছে, ঠিক না? কোরবানি তো দিবে শোডাউনের লেগে। শোডাউন বোঝেন? হ্যাঁ, কি শোডাউন বোঝেন? শোডাউন 5টা গরু, 3টা গরু, 4টা গরু, 5টা গরু, 6টা গরু, 10 লাখের গরু, 5 লাখের গরু, শোডাউনের জন্য। কোরবানি যদি কোরবানির জন্যই হতো তো তো কোনো গ্রামে পাঠায় দিত, বলতো আমি তো সারা, আমার ফ্রিজ তো সারা বছর বসতে বড়া থাকে না, থাকে না? আপনাকে বাড়িতে 2 কেজি নাই ফ্রিজে? না নাই? কি এইখানে যারা বসা আছে মনে হয় নাই, ঠিক না? 2-1 কেজি সারা বছর ফ্রিজে থাকে না? না মনে হয়, ওরা মনে হয় দোতলায় আছে, ঠিক না? নাইলে আসাম দিলে আসবো, ঠিক না? আপনাকে মনে হয় নাই, ঠিক না? কি আছে? হ্যাঁ, 2-1 জন চিনি আমি, ফ্রিজে সারা বছর গোস্ত ভরা থাকে। ওর আবার কোরবানির গোস্তের দরকার কি? দরকারও যদি হইতো কোরবানির গোস্তের টেস্ট নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য, তাহলে 2-4-5 কেজি রাখতো, রাইখা পাকায় শাকায় পিকনিক করে খায়া ফেলতো। ও তো কোনো গ্রামে দিয়া দিত গরিবদেরকে, বাবা তোরা জব কর, তোরা ভাগ করে নিয়ে আনে। ধনীরা তো এটা করতো। শোডাউনের জন্য তো বাড়ির নিচে 10টা গরু বাঁধতো না, 5টা গরু বাঁধতো না। হ্যাঁ, গরুর গলায় বলে ফুলের মালা দিয়ে আনে। জি, মানুষ ফুলের মালা পায় না। কেমন নিচে গেছি আমরা, গরুর গলায় কি, অথচ মানুষের গলায় কোনো মালা নাই। মানুষ মালাহীন করতেছে, কিন্তু গরুর গলায় কি? মিডিয়া ঢুকলে দেখেন কোরবানির সময় গরুর গলায় কি কি মালা দেয়। হায় হায় হায়, এই জন্য বললাম আমরা বড় বোকা। রাগ হলে করার কিচ্ছু নাই।
আপনাদের সাথে আমিও বোকা, আমরা সবাই বোকা। বোকা যদি না হইতাম তাহলে যেটা গ্রান্টি যুক্ত ছিল, যেটার সাথে গ্রান্টি ছিল আখেরাত আমল, ওটার পিছনে সারা দিন দৌড়াইতাম। আমল সারা দিন দৌড়াইতাম। শিখেন, করেন, দেখেন মিলেন কি মিলে না, ওটার পিছনে সারা দিন দৌড়াইতাম। দুনিয়া যেটার পিছনে গ্রান্টি নাই, ওটার পিছনে এক ফোঁটা ঘামও মুসলমান কোনোদিন ঝরাইতেন না, ঘাম ঝরাইতেন না। কেন? এটাই সত্য। আপনি যত কামান খাইতে দিবে না, খাইতে, খাওয়ার থেকে আপনার রুচি উঠায় নিবে। রুচি হয়তো রুচি উঠায় নিবে, নাইলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে। কি প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে? আপনি খাইতে পারবেন না, খালি দেখবেন তাকায় তাকায়। আর বাড়ির চাকর বাকর আপনার দিকে দেখবে আর মনে মনে হাসবে আর খালি মারতে থাকবে, আপনি শুধু দেখতে থাকবেন। আপনি তাকায় তাকায় দেখবেন, খেতে পারবেন না। কিতাবের কথা সত্য, যত সুন্দর বানাক, যত সুন্দর, বেশি দিন থাকতে দিবে না। যতই না জমাক, ভোগ করতে দিবে না। এটাই চিরসত্য। এই জন্যই আল্লাহ মুসলমানকে সুযোগ দেন পরীক্ষা করার জন্য, লিউমাইয়িজা, পৃথক করার জন্য, যে বুদ্ধিমানকে নির্বোধকে, যেটা গত জুমায়ও চলতেছিল। এই যে জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 3 মাস, এই যে সুযোগ আবার আসলো, হারাম মাস 3টা। এই মাসে যে আল্লাহর আবেদন ছিল, অনুরোধ ছিল। এই জন্য গত জুমায়ও মনে হয় বলছিলাম যে করণীয় কি, করণীয় কি? দুটাই করণীয়। গুনার থেকে নিজেকে বাঁচায় রাখা, গুনার থেকে বাঁচাও। 3 মাস বেঁচে থাকলে 30 মাস বাঁচার সমতুল্য হবে। 1-এ 10, 3 মাস বাঁচার, 30 মাস বাঁচার সমতুল্য হবে। 3 মাস গুনার থেকে বেঁচে থাকবে। বুদ্ধিমান বানানোর জন্য আল্লাহ সুযোগ নিয়ে আসছিলেন, পৃথক করার জন্য সুযোগ নিয়ে আসছে। কে বুদ্ধিমানের পরিচয় দিবে? কে নিজের উপরে জুলুম থেকে বাহির হয়ে যাবে? এই জন্য দোয়া শিখাইছে, কোরআনে আছে, রব্বানা ইন্নানা যালামনা আনফুসানা ফাগফির লানা ওয়ারহামনা। দোয়া শিখাইছে যে আল্লাহ, তুমি আমাকে ওই ব্যক্তির অন্তর্ভুক্ত করো না যে নির্বোধ হবে, নিজের উপরেই নিজে জুলুম করবে, ওর অন্তর্ভুক্ত আমাকে করো না। দোয়া শিখেছেন, সকাল বিকাল পড়ো, দোয়া শিখেছেন। হ্যাঁ, আবার এটাও শিখাইয়া দিছেন, ফাস্তাবিকুল খায়রাত, আখিরাতের দিকে দৌড় দাও। সুস্পষ্ট হাদিস বলছে, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া। আখিরাতের পিছনে দৌড়াও, এটা গ্যারান্টি যুক্ত। নির্বোধের পরিচয় দিও না। কিন্তু আফসোস তো এখানেই, আফসোস তো এখানে। যতই বোঝানো হোক, যতই বলা হোক, যতই দলিল প্রমাণ দেওয়া হোক, আমরা মানতে রাজি না। মানলে আমাদের সমাজ এরকম হইতো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের সমাজ এরকম হতো না। আর এটাই চিরসত্য।
আপনাকে আমি প্রমাণ দিতে পারবো, এটাই সত্য। বুঝলে প্রমাণ দেওয়া যাবে। জনগণ যদি দিনদার হয় না, তো শাসকরা দিনদার হইতে বাধ্য হয়। শাসক দিনদার হইলে জনগণ দিনদার হবে এরকম না। জনগণ যখন শাসকদের বিরুদ্ধে চলে যায়, তো যতই প্রতাপশালী বা শাসক হোক না কেন, রাতের অন্ধকারে পালায় যায়। রাতের অন্ধকারে পালায় যায়। কি এখনো বোঝেন নাই? আমরা দিনদার হইতে হবে, আমরা বুদ্ধিমান হইতে হবে, তাহলে সব বুদ্ধিমান হয়ে যাবে। নাইলে কিন্তু আমাকে বোকাই, শুধু বোকা হইলে হইতো, সাথে সাথে জালেমও। আমি আমার জন্য জালেম, আমি একদিকে বোকা আর একদিকে নিজের জন্য নিজে জালেম। আমি একদিকে অজ্ঞ জাহেল, আরেকদিকে আমি আমার উপরে আমার জন্য আমি জালেম। আমি আমার উপরে জুলুম করতেছি। সুযোগগুলা আসার পরেও আমি কাজে লাগাইতেছি না। সুযোগ আছে, এক ঢোক পানির বিনিময়ে জান্নাত। এরকম সারা দিন আপনার সামনে শত জিনিস আছে, আপনি একটা করবেন জান্নাত মিলা যাবে। ডেলি শতটা আছে, শতটা সবার সামনে আসে পড়ে, যেটা করলেই জান্নাত, এটা করলেই জান্নাত। জানিও না, করিও না। আর এতগুলা জুমার দিন বলাও সম্ভব না। এক আধ ঘন্টায় কতটুকু বলবে? এটার জন্য হওয়া চাই মাসের পরে মাস কোর্স হইলে, তাইলে হয়তো কিছু বুঝে আসবে। বুঝে আসবে, বুঝে আসবে। তখন দেখা যাবে ছোট ছোট জিনিসের বিনিময়ে জান্নাত। হাদিস থেকে উদাহরণ দিতেছি, দুটা হাদিসে আছে। কিয়ামতের দিন এক ব্যক্তির সামনে আল্লাহ জান্নাত নিয়ে আসবে, দেখায় দিবে, পর্দা সরায় নিয়ে আসবে। কি পর্দা সরায় জান্নাত দেখায় দিবে। ও তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। জিজ্ঞাসা করবে এটা কার? আল্লাহ বলবে ছিল তো তোমারই। তুমি যদি আমাকে খাওয়াইতে তো তোমাকে দিয়া দিতাম। আপনি আবার আমার কাছে খাইতে চাইলেন কবে? আর আপনি চাবেন আমি দিব না, এটা হয়? তো আল্লাহ চিত্র ওর সামনে তুলে দেবে, বলবে এই যে দেখ, পুরা ভিডিও ওরে দেখাবে, দেখ আমার নামেই তো, আমার নামের উপরেই তো তোর কাছে চাইছিল এক মুঠ ভাত। যেমন গ্রাম দেশের ভিক্ষুক আগে দেখতাম, আইসা বলতো মা এক মুঠ ভাত দেন, এক মুঠ। আপনার মনে হয় শুনেন টুনেন নাই, ঠিক না? না, আপনার তো গ্রামই দেখেন নাই, করতে শুনবেন, ঠিক না? এখন কি আর বাংলাদেশ গ্রাম আছে নাকি, ঠিক না? গ্রাম আছে? কোন জায়গায়? কোন জায়গায়? দুর্মিয়া। ঢাকা শহরের চেয়ে বেশি ফ্যাশন এখন গ্রামে, যেটার আপনারা গ্রাম কন। ও খালি নিজেরা কন হাম লোগোं का बारी है मियां।